মাহফিল থেকে যাওয়ার পরে রাত্র 12টা-1টার সময় বাড়িতে যাইয়েই কায়দা মতো দরজা টাকায় কতখানি চাচি আম্মা আরাম করে বিশ্রাম করতেছে, ঘুমাচ্ছে। সন্তান দেখতেছে বাবার এত মেজাজ কেন, নাতিপুতি ডাকে নানার এত মেজাজ কেন, দাদা তোমার এত মেজাজ কেন, দাদি তো ঘুমিয়েছে আরামের ঘুম, সারাটা দিন কষ্ট করেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, যায় নামাজের পাটিতে চাচি আম্মায় ঘুমিয়ে গেল। কে তোমাকে এত বাকলাক শিখিয়েছে? নবী আমার বলে পৃথিবীর আমার উম্মতেরা শোনো, দাওয়াত যদি দিতে চাও আগে নিজের বিবিকে দাওয়াত দাও। নবী আমার তেনার বিবিকে আবার দাওয়াত দিয়েছে। আগে ইসলাম যদি ঢুকাতে চাও, দাওয়াত যদি দিতে চাও, আগে নিজের বিবির কাছে দাওয়াত দাও। দাওয়াত দিতে হলে নবীজির মতো আগে সালাম দাও। এখন কয় হুজুর বাসর রাত্রি তো সালাম দিলাম না, আজকে 50 বছর পরে কি করিয়া বিবির সালাম দেব? যার নাক্কার বিবি, যার স্বামী নাক্কার, আজকে থেকে তার ঘরে সালাম চালু হবে। যাদের ঘরের ভিতরে ঝগড়া ফাসাদ, তাদের ঘরে রহমত আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাইলে যুবক রে, বিবিকে সালাম দিলা, কিন্তু তুমি একজন ইমাম, তুমি একজন বড় মুহাদ্দিস, তুমি একজন বক্তা। আমি অনেক বড় বক্তা, আমি বড় ভাইরাল বক্তা, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় সেল্লার সাথী, আমি বড় চরমোনার সেক্রেটারি, আমি বড় সার্সিনার, ওই সার্সিনা কোম্পানির মাল, আমি চরমোনার কোম্পানির মাল, আমি আটরশির কোম্পানির মাল, আমি সুরেশ্বর কোম্পানির মাল, আমি রাজারবাগ কোম্পানির মাল, আমি দেওয়ানবাগ কোম্পানির মাল। সব কোম্পানি বাদ দাও, মদিনার কোম্পানিতে ভর্তি হও। কথা কও ঠিক কিনা? মদিনাওয়ালার কোম্পানির প্রচার প্রসার করা শুরু করো। নবীজি যখন সফর থেকে যেতেন, বাড়িতে গিয়ে আগে ওযু করতেন, মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন, কবর জিয়ারত করতেন, বাড়িতে সংবাদ দিতেন, সালাম দিতেন। তোমরা আমরা দুনিয়ার ভিতরে আলেম, মুফতি, বক্তা, আল্লাহওয়ালা, নেককার দাবি করি, কিন্তু একজনে আর একজনকে সালাম দিতে লজ্জা পাই। উনি নৌকার দল করে, উনি ধানের দল করে, উনি পাখার দল করে, উনি দাড়িপাল্লার দল করে, উনার সালাম দেওয়া যাবে না। না না, উনি দাড়ি কাটে, উনি বিড়ি খায়, উনি গাঁজা খায়, উনি ট্যাবলেট খায়, উনি মদ খায়, উনি জুয়া খায়। তুমি কেমন আল্লাহওয়ালা, তুমি কেমন নবীর উম্মত? তুমি যদি বিশ্ব নবীর উম্মত হয়ে থাকো, কে কোন দলের লোক? আমার বাচ্চা ছাড়াও তো নৌকার বইটা নিয়ে ঘুরছে, চরমোনার কোম্পানিতে ভর্তি হইয়া, ফজলুল করিমের ওপেন সার্জারি পাইয়া, সবুজ পাগড়ি লাগাইয়া, সাপ্তাহিক হালকায় যায়, মাসিক ইস্তেমায় যায়, সব গুজারিতে যায়, চরমোনার 2 মাহফিলে যায়, টুঙ্গিতে যায়, সার্সিনায় যায়, আল্লাহওয়ালাদের দরবারে যায়, মাহফিলে যায়। এখন কয় হুজুর বাড়ির লোক, এরা ডেরাম ভাবে না, এদের রাস্তা পাকা হবে না, এরা পাখার লোক, এরা পাখার লোক, এরা মদিনার লোক, এদের বাড়ি সব চরমোনার মুড়ি। শুনে রাখো, জান্নাতে আমাদের রাস্তা হবে স্বর্ণের, আমাদের ডেরাম গুলো হবে স্বর্ণের, আমাদের পানির পাত্র হবে স্বর্ণের। কথা কয় ঠিক কিনা? তোমরা যারা আল্লাহর নবীর সাথে জান্নাতে ঢুকতে চাও, দুনিয়ার লোভ লালসা ছাইরা দাও। নবীজির মতো হিংসা বিদ্বেষ ভুলে গিয়া আওয়ামী লীগের এমপি বলো, বিএনপির এমপি বলো, মক্কর জুয়া কর, জিনা কর, সুদখোরের কাছে মদিনার সালাম কারা কারা দিবা? তারা 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আর জিমাইয়া জিমাইয়া যাতে বিড়ি, গাঁজাখোর, মদখোর, সুদখোর, বেঈমানেরা ভয় না পায়। এবারে টাটকা ইমানদারের সারা রমজানে ইমানের ব্যাটারি পাওয়ার দিয়েছে। এবারে দেখা যাবে কাদের তাকবীর জোরে হয়, ডাইনে না সামনে না বামে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ইমানদার, কিন্তু সব জায়গায় জ্বালাইলা, কিন্তু তোমার ঘরে বাইরে, তোমার সংসদে, তোমার দেশে জ্বালাও নাই। এবার আব্বা জানেরা, কিছুক্ষণের মধ্যে কিন্তু শায়েকে কুয়াকাটা ইসা যাবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কয়েকটা কাজের অনুমতি দিলেন। কয়েকটা
কাজের অনুমতি দিলেন। 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে কি? আরো জোরে, আর একটু জোরে। এবার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি আসি না নাই? সবাই কেন আসি না নাই? তাহলে আজকের থেকে যে যেই দলেরই হোক না কেন সালাম দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, আসতে বলেন, যাবে কি যাবে না? হ্যাঁ, কিন্তু বিবিরে সালাম দেবে না, ছেলেরে সালাম দেবা না, জামাইরে সালাম দেবা না, চাচারে সালাম দেবা না, ইমাম সাহেবরে সালাম দেবা না, মুরব্বী হাজি সাহেবরে সালাম দেবা না, এলাকার অমুক দলের লোক এই জন্য সালাম দেবা না। তুমি একটা আস্থা শয়তান, পরিপূর্ণ মুমিন হতে পারো না। না না, হিংসা বিদ্বেষ ভুলে যাও, আল্লাহর নবীর তরিকায় সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। তোমরা যারা আধা ঘন্টা কথা বলার পরে তারপরে 31 মিনিটের সময় যারা সালাম দাও, এটা মদিনার তরিকার সালাম। আর জোরে, মদিনার তরিকার সালাম। আগে সালাম দাও, তারপরে কথা বলা শুরু কইরা দাও। দ্বিতীয় নম্বরে দাওয়াতের পরে তালিম। আল্লাহর নবী পয়গম্বর এই কোরআনের তালিম দিয়েছিলেন মক্কার জমিনে, দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে। এই কোরআনের শিক্ষা সারা বিশ্বের 57টি মুসলিম সহ 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা সহ প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার ফোন আইসা বেড়ায়। রে বাবা, আমার কোরআনের শিক্ষা এই দেশের বড় বড় চাকরিজীবী, একদম রিকশাওয়ালা থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও এই কোরআনের শিক্ষা, ইউটিউব চ্যানেলের নাম হলো বাংলাদেশ কোরআন শিক্ষা একুশ। এই কিতাবের ভিতরে দেওয়া আছে রে বাজান, যাদের ঘরের ভিতরে কোরআন নাই, যার সিনায় কোরআন নাই, দুনিয়ায় সব দেখেছি করোনার সময় আমার আপন কেউ নয়, আমার আপন একজন, তিনি হলেন কে? সেই মালিকের কোরআন যার সিনায় থাকবে। এই কোরআন সিনায় যদি ঢুকাতে চাও, এর একটা কিতাব বয়ানের মধ্য দিয়ে নিয়ে যাইও। আল্লাহর বদলে এই কিতাবের ভিতরে যত প্রকারের তোমার দিনের পথে চলতে যা লাগে সব রয়েছে। কোরআন পারো না, কোরআন জানো না, আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের তালিম দেয়। দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একজন আর দুইজন নয়, 40 জন সাহাবাদেরকে নিয়ে সঙ্গের সাথী পয়গম্বর 40 জন সঙ্গের সাথী নিয়া, এই 40 জনকে নিয়ে মক্কার জমিনে কুরআনুল কারীমের তালিম দেয়। এখানের ভিতরে যখনই কোরআনের তালিম শুরু হয়ে গেল, মদিনা মক্কার জমিনের বিশ্ব নবীর চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এখানে কোরআনের তালিম দেয় তো দেয়, যুদ্ধের ট্রেনিং দেয়। এ মুসলমান, বেঈমানের মনের ভিতরে হলো বেঈমানিত্ব ভাব, ইমানদারের মনের ভিতরে হলো ঈমানি ভাব। কথা কও ঠিক কি না? আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল রে, তোমাদের সঙ্গের সাথে আমার ভাতিজা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করতে বলো। আমি মুহাম্মদ, আমি আবু জাহেল যেন আগামীকাল ফজরের পর মক্কায় যেন তোমাদেরকে না পাই, আগামীকাল রাত্রে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে যেন না পাই। তোমরা ভেগে যাও, কোথায় যাইবা? মক্কার জমিনে তোমাদের জায়গা নাই। আল্লাহর নবী হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাক দেয়া বলে, এ আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, তোমরাও আমার চাচা আবু জাহেলকে জানা দাও, আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা যতদিন মক্কায় রাখবে গো, ততদিন মক্কার জমিনে কোরআনের দরদ চলবে। বাংলার জমিনে উলামায়ে কেরাম, পীর বুজুর্গরা, রেজাউল করিম, ফায়জুল করিম, সারসিনার পীর, ফুরপুরার পীর বলো, চলা বাংলা, এই বাংলার যত নেককার উলামায়ে কেরাম, পীর মাশায়েখ আছে, মুসলমান থাকবে ততদিন মালিকের কোরআনের দাওয়াত বাংলার 68,000 গ্রাম বাংলায় চলবে। কথা কও ঠিক কিনা? তোমরাও যারা এসেছো, কোরআনের দাওয়াত দিলেই হবে না, কোরআনের তেলাওয়াত করলেই হবে না, কোরআনের যোদ্ধা হতে হবে, কোরআনের সৈনিক হতে হবে। মক্কার জমিন থেকে হিজরতের রাতে পয়গম্বর মক্কার থেকে মদিনার দিকে যায়। মদিনায় গিয়ে আল্লাহর নবী 70 জন সঙ্গের সাথী নিয়া আসহাবে সুফা নামক একটা মাদ্রাসা কায়েম করে। নবীজির পা হলো দক্ষিণ দিকে, নবীজির মাথা হলো উত্তর দিকে। আল্লাহর নবীর পায়ের কাছে হলো আসহাবে সুফা নামক
মাদ্রাসা। মদিনায় গিয়ে নবী আমার 70 জন ছাত্র নিয়ে কোরআনের দরদ দিতে লাগলেন। আল্লাহর নবীর উপরে মদিনার বেঈমানেরা আক্রমণ শুরু করেছে। তোমরাও যারা নবীর উম্মত